আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উম্মুল খায়ের কিচেনস উইথ আরোয়া। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই সিজনে কিন্তু সবার বাসায় কাঁঠালের বিচি থাকে, তাই আজকে আমরা কাঁঠালের বিচি দিয়ে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। তো চলুন কাঁঠালের বিচি ভর্তা বানাতে কি কি উপকরণ লাগে সেটি আমরা দেখে আসি। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য এখানে আমরা নিয়েছি কাঁঠালের বিচি 1.5 কাপ। কাঁঠালের বিচিটি আমরা সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি, যাতে এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। পেঁয়াজ কুচি 1/3 কাপ, রসুন কুচি 1/4 কাপ, ধনেপাতা কুচি 1/4 কাপ, শুকনো মরিচ 6-7টি, তেল পরিমাণ মতো। তো চলুন কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করতে হয় সেটি দেখে আসি। প্রথমে আমরা চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে চুলার গ্যাসটি অন করে নিচ্ছি। ফ্রাই প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেলে প্রথমে আমরা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। শুকনো মরিচের বুটাগুলি আমরা কেটে নিয়েছি। শুকনো মরিচগুলি কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু চেপে চেপে ভাজতে হবে শুকনো মরিচগুলি, তাতে বাটতে সুবিধা হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা চুলার গ্যাসটি কমিয়ে নিয়েছি, নিয়ে শুকনো মরিচগুলি উঠিয়ে রেখেছি। এখন চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে নিয়েছি, রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে পেঁয়াজ এবং রসুনটিকে। পেঁয়াজ এবং রসুন ভাজা শেষ। এতক্ষণ কিন্তু আমরা চুলার গ্যাসটি বাড়িয়ে রেখে পেঁয়াজ এবং রসুন ভেজেছি। এবার আমরা চুলার গ্যাসটি কমিয়ে নিচ্ছি। চুলার গ্যাসটি আমরা অফ করে দিচ্ছি। এবার এটা বেটে নিতে হবে। আপনারা এটা শিলপাটায় বেটে নেবেন, তাহলে এটার আসল স্বাদ পাবেন। আপনারা যদি ব্লেন্ডারে বাটেন তাহলে কিন্তু এটার আসল স্বাদ আপনারা পাবেন না। প্রথমে আমরা শিলপাটার উপরে শুকনো মরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলি আর স্বাদ মতো লবণ দিয়ে আগে শুকনো মরিচটাকে বেটে নেব। আমাদের শুকনো মরিচগুলি বাটা শেষ। এবার এর মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো বেটে নেব। আমাদের রসুন এবং পেঁয়াজ বাটা শেষ। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের বিচি। এগুলিকেও বেটে নিতে হবে। এগুলি আমরা বেটে নিচ্ছি। আমরা কাঁঠালের বিচিগুলি বেটে নিয়েছি। বেটে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমরা আধা বাটা থেকে একটু বেশি বেটে নিয়েছি, একেবারে মিহি করে নেইনি। আর বাটার সময় আমরা সামান্য পানি ইউজ করেছি। এখানে আপনারা ঝালটা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ধনেপাতাটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, অথবা চাইলে আপনারা ধনেপাতাটি দিতে পারেন। ধনেপাতাটি দিলে এর স্বাদ ভালো আসবে। এবার ধনেপাতাটি দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি এটা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, আপনারা সেইটাতে লাইক এবং ফলো দিবেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের রান্নাটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।